আজকে আমাদের যদি দিলখানা পাথরের মতো হয়ে যায়, তাহলে আমি কেন আমার চাইতে যোগ্য যোগ্য আলেম বক্তা আপনি 50,000 1 লাখ টাকা দিয়ে নিয়ে আসলেও আপনার মন করাতে পারবে না। তাহলে আমার বিষয় অনেক কথা শুনেছেন, যে কথা আজকে বলবো এই কথা আপনি এই মসজিদে শুনেছেন, তার সাথে আপনি পরিবর্তন হচ্ছেন না কেন? আজকের বিষয় আমার প্রকৃত মুমিনকে। একটা উদাহরণ আপনাকে দিই, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে আপনার। যেমন সব দুধ সাদা, সব সাদা দুধ নয়। দুধ দেখতে সাদা, আমি যে আজকে এই লুঙ্গিটা পরে রয়েছে সাদা, তাহলে কি লুঙ্গিটাকে আপনার টুপিটাকে সাদা তাই বলে দুধ কখনো দুধ বলা যাবে না। তাহলে আবার দুধ কোনোদিন কালো হয় না। তাহলে আপনাকে এই উদাহরণ থেকে আপনাকে এটুকু বুঝাতে চাই যে সব মুসলমান, সব নামাজি হচ্ছে মুসলমান, কিন্তু সব মুসলমান আপনার মুত্তাকি নয়। আমরা মুসলিম করে জন্মগ্রহণ করেছি, তাই বলে আমরা কি পরেশগার মুত্তাকি হয়ে গেছি? কখনো হতে পারিনি। আজকে আমরা এটা মনে করে থাকি, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 177 নম্বর আয়াতে বলছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও যে তোমরা যদি মনে করো আমরা পূর্ব এবং পশ্চিম দিকে সাজদা করছি, পশ্চিম দিকে কেবলার দিকে সাজদা করছি, তাই বলে আমরা পরেজগার মুত্তাকি, তা কোনো কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পূর্ব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম যে তোমরা মনে করবে, সালাত আদায়ের নাম যে মনে করবে, আমরা পরেজগার মুত্তাকি কখনো নয়। কেননা যারা পূর্ব দিকে রয়েছে, অর্থাৎ আমরা পশ্চিম দিক অর্থাৎ কেবলাকে সামনে রেখে আমরা সালাত আদায় করি, এবং যারা পশ্চিম দিকে রয়েছে তারা পূর্ব দিকে অর্থাৎ কেবলাকে তারা সামনে রেখে পূর্ব দিকে সাজদা করে, অর্থাৎ নিজের নিজের কেবলাকে তারা সামনে রেখে তারা সালাত আদায় করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে 5টি মুত্তাকি হতে গেলে, পরেজগার হতে গেলে, ইমানদার হতে গেলে 5টি বৈশিষ্ট্য রয়েছে। তা আমি সেদিকে যাব না, আপনাকে মুমিনকে এই দিকে আপনাকে নিয়ে আসবো। মুমিনের কাজ কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আনফাল আয়াত নম্বর 2 এর মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাতে বলতে চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত মুমিন হবে কে? মুমিন ওয়াদেরকে বলা যাবে যাদের ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহকে মুমিন বান্দা স্মরণ করবে, যখন মুমিন বান্দার নিকটে আল্লাহর যখন ভয় চলে আসবে, মুমিন বান্দা সেই জায়গাতে আর বসে থাকতে পারে না। মুমিন ছিলেন কে? মুমিন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন, আল্লাহ নবী বলছেন, আবু বকর যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, আর নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যেতেন আর আল্লাহর যখন স্মরণ চলে আসতেন, সে সময়তে আবু বকর ভীষণভাবে কান্না করতে শুরু করে দিয়েছে। এমনভাবে নামাজের মধ্যে কান্না করতে চালু হয়ে গিয়েছে, পাড়ার প্রতিবেশী ছেলেমেয়েরা তারা মনে করছে না জানি আবু বকর পাগল হয়ে গেছে, ব্রেন শট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, না জানি আবু বকর নামাজের মধ্যে কাঁদছে কেন। এই কথা যখন আল্লাহর নবীর নিকটে নিয়ে আসা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আবু বকরকে নামাজের মধ্যে দেখলাম যে আবু বকর নামাজের মধ্যে কান্না করতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, রে সাহাবারা, তোমরা শুনে নাও, আমি যতটা আল্লাহকে জানি এবং তোমরা যদি অতটাই জানতে, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। আমি যতটা আল্লাহ জানি এবং তোমরা যদি জানতে, তাহলে হাসতে কম
রকম কাঁদতে বেশি। আবু বকর আল্লাহকে স্মরণ করে নিয়েছে, আল্লাহর ভয় চলে এসেছে, ওই জন্য হযরত আবু বকর কান্না করতে শুরু করে দিয়েছে। আর আজকে আমরা মুমিন কেমন? আজকে আমরা মুমিন কেমন? আজকে যদি আমি বাংলা একটু কোরআন তরজমা পড়েছি, আপনার যদি একটু যদি এই জামানার যদি মৌলভী সাহেব যদি একটু নর্মাল হয়ে যায়, পাবলিক কিন্তু খুব ওকে চেপে ধরা খুব বাহানা করে, ওকে উঠতেই দিবেন ওখান থেকে। আপনি জানেন না আলেম কি জিনিস, যেখানে ঠেকবেন সেখানে বুঝবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সবচেয়ে আলেমেরাই সবচেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বেশি ভয় খায়। আজকে আমরা মুমিন হতে পারলাম না। মুমিন ছিলেন আর কে আপনাকে দেখাবো। মুমিন ছিলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক যখন রাজত্ব পেলেন, খলিফা হলেন, এলাকা দেখাশোনার যখন দায়িত্ব পেলেন, সে সময়তে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে বসে বসে বাইতুল মাল অর্থাৎ সরকারি মাল তিনি হিসাব করছেন। আর তিনার নাম চারিদিকে এলাকাতে ছড়িয়ে গিয়েছে যে হযরতে উমর এত ভালো মানুষ, এত ভালো মানুষ, আর কোনো কথা নয়। একজন বিদেশি মেহমান সে খবর পেয়ে হযরতে উমরের সঙ্গে দেখা করার জন্য আসছেন, আর এসে জিজ্ঞাসা করছেন এলাকার লোককে, হযরত উমর ফারুক আমিরুল মুমিনিনের বাড়িটা কোথায়? কেউ দেখালো অমুক সাইডে অমুক জায়গাতে গিয়ে ওনার বাড়িটা রয়েছে। বিদেশি মেহমান যখন আসলেন হযরতে উমরের বাড়িতে, আর উমরের বাড়িতে গিয়ে দরজা নাড়ছেন আর বলছেন, হযরত উমর ভিতর থেকে বলছেন কে? তিনি বলছেন আমি বিদেশি মেহমান। বিদেশি মেহমান তাকে জিজ্ঞাসা করছেন তুমি কিসের জন্য এসেছো বলে দাও, তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য এসেছো? আমার সঙ্গে তোমার কি কোনো কথা রয়েছে এই জন্য এসেছো? না তুমি সরকারি অনুযায়ী কোনো কথাবার্তা বলার জন্য এসেছো? বাইতুল মালের সম্পর্কে কোনো জিনিস বলার জন্য এসেছো? সে বিদেশি মেহমান বলছেন আমিরুল মুমিনিন হযরতে ওমর, আমি ওই বাইতুল মালের সম্পর্কে আসিনি, আমি সরকারি মালের সম্পর্কে আসিনি, আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করার জন্য এসেছি। যেমন এই কথা বলা, গেটখানা খুলে দিয়ে তার বাড়িতে ওই যে বসে বসে হিসাব করছিলেন হযরত ওমর, বাইতুল মালের টাকার তেলের সাথে আপনার লান্টনের আলোতে হিসাব করতেছিলেন। এবং যেমনই প্রবেশ করা সে সময়তে আলোটিকে ফোং দিয়ে নিমিয়ে দেয়। ফোং দিয়ে যখন নিমিয়ে দিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, ওই বিদেশি মেহমান জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনার বাড়িতে এসেছি আর আলোটুকু জ্বলছিল, আলোটুকু আপনি নিভিয়ে দিলেন কেন? আমার বাড়িতে কোনো মেহমান যদি আসে তাহলে তো আমাদের বাড়িতে যদি অন্ধকার থাকে তাহলে তো আমরা লাইটের ব্যবস্থা করে দিই, আলোর ব্যবস্থা করে দিই, আর আপনার বাড়িতে আলো জ্বলছিল, তার শর্তে আপনি কিসের কারণে নিভিয়ে দিলেন? হযরত আমিরুল মুমিনিন বললেন, উমর ফারুক বলছেন, রে ভাই শুনে নাও, তুমি যে বললে তোমাকে সর্বপ্রথম আমি জিজ্ঞাসা করেছি তুমি কিসের জন্য এসেছো, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছো, না তুমি বাইতুল মালের সম্পর্কে এসেছো? তুমি বলেছো আমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য এসেছি, তাহলে আমি এই যে আলোটুকু জ্বলছিল এটা হচ্ছে বাইতুল মালের টাকার তেল থেকে জ্বলছিল। আমি তোমার সঙ্গে জনগণের টাকা থেকে নিয়ে তোমার সঙ্গে আমি নিজের ব্যক্তিগত গল্প করতে পারি না। এটাই হলো মুমিন। আর আজকে আমরা আলো জ্বলছে উমর ফারুকের বাড়িতে, মেহমান আসলেন বিদেশ থেকে দেখা করার জন্যে, আলোটা নিমিয়ে দিলেন, বলছে তোমার সঙ্গে আমার ব্যক্তিগত ব্যাপার আছে, আমি জনগণের পয়সা দিয়ে আমি তেল পুড়িয়ে কেন আপনার সাথে গল্প করব? আর আজকে আমরা ক্ষমতা পেয়েছি, সর্দার হয়েছি, দুঃখ নেবেন না, আপনাকে বোঝানোর জন্য বলছি, আমি কাউরি দিলে আঘাত দিতে আসিনি, আপনাকে খালি দেখাতে এসেছি সেই জামানার
সাহাবারা কেমন ছিলেন আর আজকে আমরা কেমন আছি? একটু ক্ষমতা পেয়েছি, রাস্তাতে চলে গেছি, হয়তো মসজিদের কোনো জিনিস সিমেন্ট কিনতে বা রড কিনতে চলে গিয়েছি, আমার বিহাই এসেছে, বাজারে দেখা হয়েছে, চলেন চা খাবো। আপনার বাবার টাকা চা খাওয়ালেন ওকে? আপনার নিজের প্যাকেট থেকে চায়ের টাকা দিলেন? আপনার ওখান থেকে ভাউচার কাটছে। আপনি যদি প্রমাণ এগুলো নিতে চান, আমি অবশ্যই প্রমাণ দিতে পারবো, মাদ্রাসার প্রমাণ দিতে পারবো আপনাকে। মাদ্রাসাতে এগুলো হয়, মাদ্রাসার কমিটি বেশিরভাগ এগুলো করে থাকে। যা হোক, আল্লাহ যেন আমাদেরকে এই জিনিস থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন বান্দা আল্লাহকে স্মরণ করবে তখন তার দিলটা কম্পিত হয়ে যাবে আল্লাহর ভয় দেখে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং মুমিন বান্দার নিকটে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন মুমিন বান্দা সেই জায়গায় তার কখনো বসে থাকতে পারে না। তার অন্তরটা, তার দিলটা, তার কালবটা ওই কোরআনের দিকে ছুটে আসবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সেই মুমিন বান্দা আল্লাহর প্রতি ভরসা করবে, আর কাউরি প্রতি ভরসা করবে না। যতই তার মুসিবত চলে আসুক না কেন, কোনো আর কাউরি আশা করবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা রাখে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, হাদিসের রাবি আবু হুরায়রা, হাদিস, এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হাদিসের মধ্যে যে আদম সন্তান আমাকে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আদম সন্তান আল্লাহকে গালি দেয় কি করে? আমরা তো বলবো কেমন করে গালি দিই, আপনাকে দেখাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি, তারা সময়কে গালি দেয়। আজকে ধরেন খুব ঠান্ডা, এই যে ঠান্ডাকে আমরা হয়তো এত হাওয়া বইছে, কোনো একটা ভাষা বলে গালি দিলাম। আল্লাহ বলছেন তারা সময়কে গালি দেয়। আজকে হয়তো আপনি ধান শুকাচ্ছেন, মাঠে ধান রয়েছে, আপনার সে সময়তে আপনার শুকিয়ে গেছে ধান, বানবেন আজকে বিকালের সময়তে, আর সেই সময়তে আপনার বৃষ্টি হয়ে গেল, অসন্তুষ্ট হয়ে গেলেন আল্লাহর উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আদম সন্তান আমাকে গালি দেয় এই কারণগুলোতে। আর আল্লাহর প্রতি আমাদের ভরসা উঠে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন ইবনে আব্বাস হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হিনা উলকিয়া ফিন নার। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের দিকে নিক্ষিপ্ত করা হচ্ছে, তার কওমের লোকেরা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের দিকে ফেলে দিচ্ছেন, তার শর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, রে আমার কওমের লোকেরা, রে কাফের দলেরা, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে আগুনের দিকে আর নিক্ষিপ্ত করিও না। এই কথা না বলে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা রাখলেন যে অবশ্যই আমার সৃষ্টিকর্তা রয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, অবশ্যই পৃথিবীর কেউ আমাকে আগুনে পোড়াতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনকে বললেন, হে আগুন তুমি শীতল হয়ে যাও, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের একটুকু লোম পর্যন্ত পড়বে না। আগুন শীতল হয়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এক বিন্দু পরিমাণ কোনো আঘাত হলো না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিচ্ছে, তার সাথে কাউকে আর আশা চাইলেন নাকি আমাকে ছেড়ে দাও, এ কথাও বললেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভরসা করলেন। আজকে আমাদের ভরসা কি জিনিস? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা শুআরার মধ্যে বলছেন 61 থেকে 63 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মা'i রাব্বি সায়াহদিন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন
কাফেরের দলেরা, বেদিনের দলেরা যখন চারিদিকে ঘেরাও করে নিয়েছে, ডান দিকে কাফের, বাম দিকে কাফের, পিছন দিকে কাফেরের দল, সামনে দিকে সাগর, সামনে দিকে নদী রয়েছে, কেমন করে মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা কেমন করে পেরিয়ে যাবে? যদি পিছন দিকে যায় তাহলে তো কাফেরের হাতে পাকড়াও হয়ে যাবে। ডান দিকে গেল কাফেররা ধরে নেবে, বাম দিকে গেল কাফেররা ধরে নেবে। এমন সময়তে মুসা আলাইহিস সালামের সাথীরা চিৎকার করে বলে উঠল, হে আমাদের নবী মুসা, আমরা তো বন্দী হয়ে গেলাম, কাফেররা আমাদেরকে পাকড়াও করে নিয়েছে, আমরা তো আর বাঁচার কোনো উপায় নেই। যেমন এই কথা বলা, নবী মুসা বললেন, রে আমার সাথীরা, তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই, তোমাদের কোনো হতাশ ছাড়ার কোনো কারণ নেই। একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা রয়েছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, রে জিবরাইল, তুমি চলে যাও নবী মুসার কাছে এবং নবী মুসাকে গিয়ে বলো, হে নবী মুসা, আপনার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটাকে সাগরের দিকে নিক্ষিপ্ত করুন। আর যেমনই মুসা আলাইহিস সালাম সাগরের দিকে নিক্ষিপ্ত করা, রাস্তার আকৃতি হয়ে গেল এবং মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা ওই রাস্তা দিয়ে পেরিয়ে চলে গেলেন। এবং যখন পের হয়ে চলে গেলেন তখন ওই কাফেরের দলেরা ওই রাস্তা দিয়ে তারাও যেতে লাগলো। এবং তখন নবী মুসাকে তার সাথীরা বলল, হে নবী মুসা, তোমার আল্লাহকে বলো, ওই যে রাস্তা দিয়ে আমরা পেরিয়ে চলে আসলাম, কাফেরের দলেরা আবার চলে আসছে। আল্লাহ বলছি, হে আল্লাহ, তুমি তাদেরকে একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাস্তাকে আবার যেরকম ছিল সেরকম করে দিলেন। ওই জায়গাতে কাফেরের দলেরা নদীতে হাবুডুবু খেয়ে মারা গিয়েছে। সুবহানাল্লাহ। আপনি ভাবেন, এতগুলো মুসিবত থাকার শর্তে কাউরে আশা চাইলেন না, আর আজকে আমরা একটু বিপদে পড়ে গেলে আল্লাহকে ভুলে যাই। আপনাকে সময় কম, আপনাকে আর একটা কথা বলবো, আপনাকে দিয়ে আমার বিষয়টি করবো, বেশি লম্বা করছি না। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মিসকাতের মধ্যে হাদিসের রাবি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن كنتم توكلون على الله حق توقته لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا। হাদিসের রাবি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা শুনে নাও, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের জন্য অনুরূপ রিজিকের ব্যবস্থা করে দেবেন। কামা ইরযুকু তায়রু, যেমন করে পাখিদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আহার দিয়েছে। বাবুই পাখিরা ভোরের সময়তে আওয়াজ করে, কিচির মিচির আওয়াজ করে, আর তারা ভরা পেটে, খালি পেটে সকালে বেরিয়ে যায়, আবার এদিক ওদিক করে সারাদিন ঘুরে ফিরে আবার সন্ধ্যার সময়তে তারা ভরা পেটে ফিরে আসে। আল্লাহ নবী বলছেন, কামা ইরযুকু তায়রু, যেমন করে পাখিদেরকে আহার দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, সেই মতো করে তোমাদেরকে আহারে, তোমাদেরকে রুজির ব্যবস্থা করে দেবে, যদি তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখতে পারো। হে মুসলমান, আজকে আমাদের যখন ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তান যখন পৃথিবীর বুকে চলে আসে, আর আজকে যখন আমার বাড়িতে আপনার যখন ছেলে মেয়ে যখন বেশি হয়ে যায়, আমরা মনে করে থাকি আমার ঘরে 3খানা কন্যা রয়েছে, 5খানা ছেলে রয়েছে, এতগুলো সন্তানের, এতগুলো ছেলে মেয়ের কেমন করে খাবারের ব্যবস্থা করব। হে মুসলমান, আপনাকে খাবারের জন্যে কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন, যদি আল্লাহর প্রতি ভরসা রাখো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে সারা পৃথিবীর মানুষকে অনুরূপ রিজিকের ব্যবস্থা করে দেবে। তাহলে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। যখন সময় শেষের দিকে আপনাকে একটি কথা বলবো, ভরসা কি জিনিস
দিয়ে আমার বিষয়কৃতি করব। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, সে সময়তে কাফের দলেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে ঘেরাও করে নিয়েছে এবং সে সময়তে আর চারিদিকে কাফের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি বলে দাও। নবীকে বললেন, হে নবী, আপনার বাড়ি থেকে ওই ঘরের মধ্যে আপনি মাটিগুলো নেবেন, সে মাটি নেই, কঙ্করগুলো ছোটো ছোটো পাথরগুলো নেবেন আর ঘর থেকে আপনি মাথার দিকে ছিটিয়ে দেন উপর দিকে। তাদের কিভাবে তাদের চক্ষুকে অন্ধ করার দায়িত্ব আমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। আল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যাবেন, হযরত আবু বকর তখন সে সময়তে জেগে রয়েছেন। আর সে সময়তে আল্লাহর নবী বাড়িতে বলছেন, হে আলী, তার জামাইকে ডেকে বলছেন, আলী রে, এই যে আমার ঘর থাকলো আর ঘরের ভিতরে বাইতুল মালের এইগুলো থাকলো, বাইতুল মাল, এইটা হচ্ছে বিধবার মাল, এটা হচ্ছে গরিবদের মাল, এটা হচ্ছে মিসকিনদের মাল, এটা হচ্ছে তুমি এইগুলো সকালে উঠে উঠে আলী রে সকলে মাঝে তুমি বন্টন করে দেবে। হায় হে আলী, আর তুমি শুনে নাও, আমার বিছানাতে তুমি চাদর দিয়ে ঘুমিয়ে যাও আর তুমি যতদিন পর্যন্ত মদিনা না আসবে ততদিন পর্যন্ত তোমার সঙ্গে মদিনাতে যতদিন আমার দেখা না হবে ততদিন পর্যন্ত তোমার কেউ কিছু করতে পারবে না। এই কথা বলে আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের বাড়ি গেলেন। আবু বকর দরজাতে হিরান লাগিয়ে আছেন আর আবু বকর বলছেন, আবু বকর, তখন চট করে আবু বকর গেট খুলে দিয়েছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বললেন, হে আবু বকর, তুমি কি ঘুমাওনি? আমি এক ডাকে তোমাকে পেয়ে নিয়েছি। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যে না জানি আল্লাহ রাসূল কতখানি রাত্রে আমার কাছে আসবে, আর যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আল্লাহর নবী ওই গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করবে যে আর কত ডাক দিবে। আমি হয়তো আল্লাহ নবী নারাজ হয়ে যেতে পারে, এই জন্য আমি ঘুমাইনি। আমি দেওয়ালে হিরান লাগিয়ে, গেটে হিরান লাগিয়ে একটুখানি ছিলাম। আর যেমনই বলেছেন আবু বকর রে, তখনই আমি চট করে উঠে গেছি, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা মদিনায় হিজরত করে যাই। এই যেতে যেতে আল্লাহর নবী যখন যেতে যেতে চলে গেলেন, যখন ঝালাফালা একটু হয়ে গেলেন, এমন সময়তে একটা গর্তের মধ্যে আল্লাহ নবী গর্তের মধ্যে আশ্রয় নিচ্ছেন। আর গর্তের মধ্যে নিচ্ছেন, আশ্রয় নেওয়ার সময়তে আবু বকর আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনা ফি গারি লাও আন্না আহাদাকুম নাযারাত আহাদা কাদামাইহি লা আবসারুনা ফাকালা মা যান্নুকা ইয়া আবা বিসনি সালিসুহুমা। আল্লাহ নবী বলছেন, আবু বকর, হে আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এই গর্তের মধ্যে আশ্রয় নিয়েছি। আজকে যদি কাফেরের দলেরা তাদের যদি পায়ের দিকে তাকায়, আমাদের মাথার উপরে কাফের দলেরা রয়েছে, আর তারা যদি কাফের দলেরা পায়ের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে গো নবী। আমরা তো হয়তো এই জায়গা থেকে আমরা বন্দী হয়ে গেলাম, হয়তো মদিনা আর হিজরত করে যেতে পারবো না। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, আপনি কি মনে করেন যে এই গর্তের মধ্যে শুধু আমি আর আপনি রয়েছে? কখনো নয়, এই গর্তের মধ্যে আমরা তৃতীয় জন রয়েছে, সালিসুহুমা, আমরা তৃতীয় জন রয়েছে। তৃতীয় জন হচ্ছেন কে? তৃতীয় জন হচ্ছেন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাথে রয়েছে। তাহলে একটা চিন্তা করেন যে একটা গর্তের মধ্যে রয়েছে, কাফেররা সেই জায়গাতে উপস্থিত হয়েছে। নিচের দিকে তাকালে আপনাকে যদি ছাদে উঠানো হয়, এক ছাদে উঠেছেন আর নিচের দিকে তাকান, কি রয়েছে আপনি দেখতে পাবেন। তার শর্তে আল্লাহ নবী এত আল্লাহর প্রতি ভরসা রাখলেন, কখনো কাফের দলেরা দেখতে পাবে না। আর আজকে আমরা একটু বাদে হুতাশ্চার হয়ে যায়, আল্লাহর প্রতি ভরসা উঠিয়ে দিই। কিসের কারণে? আমরা কি পরেজগার মুত্তাকি হতে পারলাম না? আল্লাহ তাআলার কথা বলছেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা সফলতা পেয়ে গেছে অতক্ষণ পর্যন্ত পায়নি যতক্ষণ পর্যন্ত তারা মৃত্যুবরণ করেনি। যা হোক, আমার সময় অতিক্রম হয়ে গেছে, তাই আপনাকে আর কিছু বলছি না। সর্বশেষে আপনাকে এটুকু বলতে চাই, এই বিষয় থেকে আমরা যেন সেই সাহাবাদের মতো করে আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি ভরসা রেখেছেন, সেই মতো করে আল্লাহর প্রতি যেন ভরসা রাখতে পারি। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা
হাদিসের মধ্যে বলেছেন যে আদম সন্তান আমাকে গালি দেয়, এই গালিগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। এখান থেকে আমার বক্তব্য করছি। ওমা আলাইনাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। সর্বশেষে আল্লাহর নিকটে দোয়া করবো, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যতদিন পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবে ততদিন যেন আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে বেঁচে থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। এবং হে আল্লাহ আমাদের যখন মৃত্যুবরণ করবে তখন যেন আমরা কালেমা শাহাদাত পড়ে মৃত্যুবরণ করতে পারি। এই বলে আমার বক্তব্য করছি।